পাইলসের সমস্যা নিয়ে অনেকে কম বেশি ভোগেন। আজকে এক প্রকার পাইলসের সমস্যার সমাধান বলবো। অনেকে অপারেশন করার পরে আবার দ্বিতীয়বার পাইলস হচ্ছে। আবার অপারেশন করবেন, আবার হবে। আবার অপারেশন করবেন, আবার হবে। ওষুধ খেলেন, আবার পাইলস দেখা দিচ্ছে। একেবারে কি নিরাময় উপায় নেই? পাইলস প্রকারভেদে অনেক ধরনের হয়। আমি আজকে এক ধরনের পাইলসের সমস্যার সমাধান বলবো। সেটা হচ্ছে অনেকের বাথরুম করার পরে ফোলা ভাব থেকে যায়, ফুলে থাকে, অনেক ব্যথা হয়, বা উঠে বাথরুম থেকে ওঠার সময় মনে হচ্ছে বেরিয়ে আসছে। তার জন্যে এই ভিডিওটি। প্রথমত, এই পাইলস কেন হয়? আমাদের প্রতিদিন যে লাইফস্টাইল, খাদ্যাভ্যাস, এই খাদ্যাভ্যাসের ফলের জন্যে এই সমস্যাটা হয়। অনেকে বাথরুমে দীর্ঘক্ষণ মোবাইল নিয়ে বসে থাকেন, পটি হচ্ছে না তবুও বসে থাকছেন, তাদের কিন্তু পাইলস হবেই। যারা ব্যাংকে বা এক জায়গায় বসে থেকে কাজ করেন, আপনার বডি ব্লাড সার্কুলেশন কম হয়, তাদের কিন্তু পাইলস হয়ে থাকে। অনেকে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে যদি কোনো কাজ করেন, তাদের পাইলস হতে পারে। খাদ্যাভ্যাসের জন্য হয়। অতিরিক্ত তেল মশলা, ফাস্টফুড, জাঙ্ক ফুড এবং বাজারের প্যাকেটজাত খাবার, এই সব খাবার, ভেজাল খাবার থেকেই কিন্তু পাইলসের সমস্যা হয়ে থাকে। এই পাইলসের সমস্যার সমাধানের জন্যে অনেক কথা বলবো না। ফাইবারযুক্ত খাবার, সবুজ শাকসবজি এবং ফাইবারযুক্ত ফল বা ফাইবারযুক্ত যে খাবারগুলো, সেগুলো একটু বেশি পরিমাণে খাওয়া উচিত। জলের ঘাটতির জন্যে, ডিহাইড্রেশনের জন্য কিন্তু পাইলস হয়ে থাকে। আপনার শরীরে পর্যাপ্ত পরিমাণে জল দরকার। প্রতিদিন খাবারের সঙ্গে শাক, ডাল এটা অবশ্যই রাখবেন। ঝোল জাতীয় বা তেল মশলাযুক্ত খাবার যতটা পারা যায় এড়িয়ে চলুন। খাবারের পরে পরে কোনো জল খাবেন না। জল খেলেই তেলগুলো ভাসতে থাকে। আমাদের এনজাইম পেপসিন পাইলোরস সেটা পুরোপুরি মিশতে পারে না। বাথরুম করার সময় যে আপনার মলের সঙ্গে একটা পিচ্ছল পদার্থ থাকে, সেটা তৈরি হতে পারে না। সে কারণে পায়খানা বা আপনার পটি ভেঙে ভেঙে আসে, কোনো সময় শক্ত হয়ে আসে। সেই শক্ত হওয়ার সময় আমাদের যে মাসলগুলো আছে রেকটামের ভিতরে, সেই মাসলগুলো অনেক সময় ছিঁড়ে যায়। এই রেকটাম যাদের ফুলে যায় বা বেরিয়ে আসছে, রেকটাম বা মাসল বেরিয়ে আসছে, তারা ভালোভাবে মনে রাখবেন এর জন্যে কি উপায় রয়েছে। প্রথমত যেগুলো বললাম এগুলো আপনি মেনে চলবেন। তার সঙ্গে সঙ্গে আমি কিছু ওষুধ বলে দিই, এই ওষুধগুলো অবশ্যই আপনার কার্যকারী হবে। কাঞ্চন আর গুগল, কাঞ্চন আর গুগল দুটো করে দিনে 3 বার, দুটো করে দিনে 3 বার কাঞ্চন আর গুগল চিবিয়ে হালকা উষ্ণ গরম জলের সঙ্গে খাবেন। পাইলেক্স ফোর্ট, পাইলেক্স ফোর্ট আপনার হিমালয়ার পাওয়া যায়, ব্র্যান্ডেড কোম্পানি, আপনি অবশ্যই নেবেন। পাইলেক্স ফোর্ট একটা করে দিনে 3 বার, একটা করে দিনে 3 বার খাবেন। আর কাঞ্চনা গুগল দুটো করে 3 বার, আর দুটো করে 2 বার আপনার কানকায়ন বটি। এই 3টে ওষুধ ব্যবহার করেন। মল পরিষ্কার করার জন্যে কোনো কামচূর্ণ বা খাবার খেয়ে খেয়ে রাত্রে খেলে সকালবেলা ধর করে বাথরুম হয়ে গেলে, এইসব খাবারের কোনো মেডিসিন বা আয়ুর্বেদিক হতে পারে, এটা কিন্তু আপনার জোরপূর্বক করা হয়। ন্যাচারালভাবে আপনি খাবার খেয়ে পটি যেন ক্লিয়ার হয়। হয়তো খুব সমস্যা তো খেতে পারেন, কিন্তু এটা অভ্যাসে পরিণত করবেন না। মানুষ হচ্ছে অভ্যাসের দাস, অভ্যাস থেকেই কিন্তু এই সমস্যাগুলো তৈরি হয়। যাদের এগুলো ফোলে আছে এবং ব্যথা হয়, হালকা উষ্ণ গরম জলে আপনি তুলসীর পাতা অথবা তেজপাতা ফুটিয়ে সে গরম গরম সেটটা আপনি সেখানে অবশ্যই দিতে পারেন। এর সঙ্গে যদি আপনি বেটারডিন লোশন ব্যবহার করতে পারেন তো আরও ভালো। আর শুকনোতে যদি আপনি সেদ দেন, তাহলে আপনার তিলের লাড়ু বানিয়ে নেবেন। গোটা 6 তিলের লাড়ু বানিয়ে গরম তাওয়াতে আপনি তাকে সেদ দিয়ে সেই আপনার ফোলা জায়গাতে, আক্রান্ত স্থানে আপনি সেই জায়গাটা সেদ করুন। তাহলে দেখবেন কয়েকদিনের মধ্যে আরাম পেয়ে যাচ্ছে। এটা কন্টিনিউ 2.5 থেকে 3 মাস আপনাকে চালাতে হবে। আপনি 1 সপ্তাহ বা 3 দিন আরাম পেয়ে যেতে পারেন, কিন্তু এটা আরাম পাওয়ার পরে কিন্তু এটা ওষুধটা কন্টিনিউ করতে হবে এবং খাদ্যাভ্যাস লাইফ টাইম আপনাকে চালাতে হবে। তাহলে কিন্তু ইনশাল্লাহ আর এই পাইলসের সমস্যা নিয়ে দ্বিতীয়বার আপনি কোনো অভিযোগ করবেন না। আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা আপনাদের মতোই অনেকেই সমস্যায় ভুগছেন, তাদের সহযোগিতায় মানুষের উপকারে এই ভিডিওটি শেয়ার করবেন দয়া করে। আমার সঙ্গে থাকতে চান এবং
আরও স্বাস্থ্যকর টিপস যদি আপনি পেতে চান বা নিরাময়ের জন্যে, আপনি আমাকে সাপোর্ট করুন লাইক এবং ফলো দিয়ে।